একটি সরু জলরেখা, কিন্তু সেটাই নিয়ন্ত্রণ করে বিশ্বের বাণিজ্য, অর্থনীতি আর ভূরাজনীতি। নাম তার সুয়েজ খাল। প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলারের পণ্য চলে এই পথ বেয়ে। একটি জাহাজ আটকে গেলে থেমে যায় শত শত জাহাজ, কেঁপে ওঠে বৈশ্বিক সাপ্লাই চেইন। আজকের বিশ্বে যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বুলেটের নয়, বন্দর আর পথের নিয়ন্ত্রণেই চলে আধিপত্যের লড়াই। কিন্তু কিভাবে এই খাল এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কারা এর পেছনে ছিল? কেনই বা যুগে যুগে এটিকে ঘিরে হয়েছে দখল, যুদ্ধ আর রাজনৈতিক সংঘাত? সুয়েজ খালের জন্ম, সংগ্রাম আর বর্তমান রাজনৈতিক বাস্তবতা দেখে নেওয়া যাক। সুয়েজ খালের ধারণা নতুন কিছু নয়। প্রাচীন মিশরের ফারাওরা খ্রিস্টপূর্ব সময়েই একটি কৃত্রিম খাল খনন করেছিলেন, যাতে নীল নদের সাথে লোহিত সাগরের সংযোগ হয়। এটা ছিল মূলত অভ্যন্তরীণ নৌ চলাচলের জন্য। ক্লিওপেট্রার আমলে এই পথ ধরে নৌবিহারও করা হতো। কিন্তু বাণিজ্যের জন্য ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে এক করতে হবে, এই ধারণা বহু বছর পর গুরুত্ব পায়। সমস্যা ছিল সমুদ্রের উচ্চতা নিয়ে। অনেকে ভাবতেন খাল কাটলে মিশরি পানির নিচে চলে যাবে। 1830 সালে এক ফরাসি প্রকৌশলী লিনান্দো দে বেলফোন্দো জরিপ করে দেখান উচ্চতার তেমন কোনো পার্থক্য নেই। সেই তথ্যই ভবিষ্যতের সুয়েজ খালের ভিত্তি তৈরি করে দেয়। 1859 সালে শুরু হয় খাল খননের কাজ। নেতৃত্বে ছিলেন ফরাসি কূটনীতিক ফার্দিনান্দো দে লেসেন্স। 10 বছরের নির্মাণ কাজে কাজ করেন প্রায় 15 লাখ মিশরীয় শ্রমিক, যাদের অধিকাংশকেই বাধ্য করে নামমাত্র মজুরিতে কাজে লাগানো হয়। অনেকেই মারা যান দুর্যোগে, রোগ আর কর্মপরিবেশের কারণে। 1863 সালে বলপূর্বক শ্রমিক ব্যবহার নিষিদ্ধ হলেও ততদিনে শত শত পরিবার শোকাহত। খালের কাজ শেষ হয় 1869 সালে। উদ্বোধনে হাজির ছিলেন মিশরের শাসক ইসমাইল পাশা আর ইউরোপীয় পরাশক্তিরা। তারা ঝাঁপিয়ে পড়ে খালের মালিকানা নিতে। ব্রিটিশ ও ফরাসিরা দীর্ঘদিন এই খাল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, মিশরীয়দের প্রায় দূরে সরিয়ে। খাল শুধু বাণিজ্য নয়, হয়ে ওঠে রাজনৈতিক অস্ত্র। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের খালকে জাতীয়করণ করলে খেপে যায় ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল। তিনটি দেশ একসঙ্গে মিশরে হামলা চালায়। এই ঘটনাকে বলা হয় সুয়েজ ক্রাইসিস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল মুহূর্ত। সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধ থামে, কিন্তু তা প্রমাণ করে দেয় সুয়েজ খাল মানেই ক্ষমতার লড়াই। 2021 সালে এভার গিভেন নামের একটি বিশাল মালবাহী জাহাজ খালে আটকে যায়। মাত্র 6 দিনে খাল বন্ধ থাকায় বিশ্বজুড়ে $10 মিলিয়ন বেশি ক্ষতি হয় প্রতিদিন। এই একটি দুর্ঘটনায় দেখিয়ে দেয় সুয়েজ খাল কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ভঙ্গুর। আজও সুয়েজ খাল থেকে মিশর আয় করে প্রায় $8 থেকে $10 বিলিয়ন, যা শুধু তাদের অর্থনীতির প্রাণ নয়, পুরো বিশ্বের সাপ্লাই চেইনের সেন্টার। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ইউরোপের জ্বালানি সরবরাহ কিংবা মার্কিন বাণিজ্য, সবকিছুতেই সুয়েজের প্রভাব। রাশিয়া চেষ্টা করছে উত্তর দিক থেকে বিকল্প রুট তৈরি করতে। চীন চাইছে বিনিয়োগ করে এই অঞ্চলে নিজের অবস্থান শক্ত করতে, আর আমেরিকা তারা সুয়েজের নিরাপত্তা নিশ্চিত রাখতে সেনা পাঠাচ্ছে প্রতিনিয়ত। সুয়েজ খাল প্রমাণ করে আজকের দুনিয়ায় জলপথ মানেই ক্ষমতা। এই খাল ইতিহাস, অর্থনীতি আর ভৌগোলিক রাজনীতির মিলনস্থল, যেখানে প্রতিটি ঢেউ শুধু পানি নয়, টেনে আনে সংঘাত, চুক্তি আর নিয়ন্ত্রণের গল্প। সুবর্ণ মেহজাবিন, দেশকাল নিউজ।